বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী, বিষয় হাদিস শরীফ, অধ্যায় নবম, বাবু হিফযুল লিসান ওয়াল গীবা ওয়াশ শাতাম, পর্ব 24, হাদিস নাম্বার 134। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ওকে, তাহলে আমাদের গত যে হাদিসটা ছিল, এই যে 33 থেকে আমাদের আজকে শুরু হবে, সেটা হলো আমরা 32 করেছিলাম। লা ইয়ারমি রাজুলুন বিল ফুসুক ওয়ালা। আচ্ছা, আমাদের এখান থেকে শুরু হবে, নম্বরে কিছুটা ঝামেলা রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك রাওয়াহুল বুখারী। হাদিসটা ইমাম বুখারী রওয়ায়াত করেছেন 6045 নম্বরে। ওকে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুক, মানে এক মুসলিম আর এক মুসলিমকে ফাসিক বলবে না। ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলবে না, যে সম্পর্কে আমরা আগেও বলেছি। ইল্লা ইরতাদ্দাত আলাইহি, তবে এইগুলা যদি বলে তার দিকে ফিরে আসবে। ইনলাম ইয়াকুন সাহিবুহু, সাহেব মানে সাথী, তার ওই সাথী যদি ফাসেক না হয় বা কাফের না হয়, তাহলে এই ফাসেকি এবং কুফরি তার দিকেই ফিরে আসবে। আমি সেটাও বলেছি যে এগুলো হলো জাজারা। হাজাল হাদিস মিনা মিনা জাজার আন তাকফিরিল মুসলিম অল ফুসুক। এটা হচ্ছে মুসলিমদেরকে থ্রেট দেওয়া হয়েছে এই সমস্ত কথা না বলার জন্য। আচ্ছা, তাহলে লা, এটা হচ্ছে ফর নাফি। আহ, তো মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মুদারে মারুফ দরাবা ইয়াদরুবু মাজদার আর রামিউ, সে নিক্ষেপ করবে না। ইরতাদ্দাত মুফরাদ মুআন্নাস গায়েব, এই তা আস-সাকিন, ফেলে মাদি মারুফ বাবে ইফতিআল মাজদার ইরতিদাদ। ওকে, অর্থ সে প্রত্যাবর্তন করলো। এবার আসি, আবার এখানে 33 নম্বর, এটা তাহলে 34 নম্বর হবে। আন আবি যররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا رجلا بالكفر او قال عدو الله وليس كذلك الا حار عليه متفق عليه। হাদিসটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। ইমাম মুসলিম 60 নম্বরে উল্লেখ করেছেন। আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ রাজুলান, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ডাক দিল বিল কুফরে, মানে কাফের বলে, আও ক্বালা আদু উল্লাহ, অথবা আল্লাহর শত্রু বলে ডাক দিল, ওয়ালাইসা কাযালিক, ওই লোকটা আল্লাহর শত্রু না বা কাফের না, ইল্লা হারা আলাইহি, এই কথাটা তার দিকে ফিরে আসবে। হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। এই যে আদুন এক বচন, আদা তার বহু বচন, অর্থ দুশমন, শত্রু। হাররা এটা মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মাদি মারুফ নাসারা আনসুর আল আল হাউরু মাদ্দা, তা ফিরে আসলো, প্রত্যাবর্তন করলো। এবার আসি, এখানে আবার 34 নম্বর, নম্বরে ভুল হয়ে গেছে। তাহলে এটা 34 35, এটা 36 হয়। আনানাসিন রাদিয়াল্লাহু আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المستبان ما قال فعلى البادي ما لم يعتد المظلوم রাহুল মুসলিম। হাদিসটা ইমাম আবু দাউদ রওয়ায়াত করেছেন 4894, আর ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন 2287 নম্বর। ওকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল বলেছেন, পরস্পর গালমন্দকারী দুই ব্যক্তি, আল মুস্তাব্বান, এটা তাসনিয়া ব্যবহার হয়েছে, পরস্পর গালাগালি কারী দুই ব্যক্তি, মা কালা, যে গালাগাল তারা করছে, ফাআল আল বাদি মা লাম ইয়াতাদিল মাজলুম, ফাআল আল বাদি, গালমন্দ যে সূচনা করেছে, মানে প্রথম যে গালি দিয়েছে, হ্যাঁ,
মা, তার দিকে ফিরে আসবে, মা আলাম ইয়া আতাদিল মাজলুম, যদি যতক্ষণ পর্যন্ত নির্যাতিত ব্যক্তি সীমা লঙ্ঘন না করে। ওকে, পরস্পর গালিদানকারী দু ব্যক্তি যে গালমন্দ করে, উক্ত গালমন্দের পাপ সূচনাকারীর উপর বর্তায় যতক্ষণ পর্যন্ত নির্যাতিত ব্যক্তি সীমা লঙ্ঘন না করে। ওকে, তাহলে আল মুস্তাব্বান এটা তাসনিয়া মুজাক্কার। তাসনিয়া মুজাক্কার ইসমে ফাইল ইফতিআল, ইস্তিবাব হলো মাজদার। ওকে, পরস্পর গালি দানকারী দুই ব্যক্তি। আল বাদি ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল আল বাদিউ, মানে এটা হচ্ছে শুরু, সূচনাকারী। লাম ইয়া আতাদ এটা মুফরাদ মুজাক্কার গায়েব। আর এই যে লাম হচ্ছে ফারনাফি, এটা ইফতিআল মাজদার ইআতেদা। আল মাজদার হলে ইআতেদা, অর্থ সে সীমা লঙ্ঘন করেনি। এবার যাই আবার এখানে 35 নম্বর, তার 37 নম্বর। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا ينبغي للصديق أن يكون لعانا। ওকে, এই হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল বলেন, লা ইয়ানবাগি লিসিদ্দিক, সিদ্দিকের জন্য, সত্যবাদীর জন্য উচিত নয়, আইয়াকুন লাআনান, যে সে অভিসম্পাতকারী হবে, মানে গালিদানকারী হবে। ওকে, কারণ এখানে হচ্ছে লাআন একটা শব্দ রয়েছে। লাআন এটা হচ্ছে কাসিরুল লান, প্রচুর পরিমাণে যারা গালি দেয়। আর সিদ্দিক এটা মুবালাগা ফিস সিদক। আর সিদ্দিক কাকে বলা হয়? আল মুবালাগা ফিস সিদকি, সত্যবাদীর উপর যে অটল অবিচল তাকে সিদ্দিক বলা হয়। ওকে, عن أبي الدرداء رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামিয়তু আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের থেকে, ইয়াকুল তিনি বলেন, মানে রাসূল বলেন, ইন্নাল্লাহ লাইনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা, রাহুল মুসলিম। হাদিসটা ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন। কত নম্বর? 2598 নম্বরে ইমাম মুসলিম হাদিসটা রওয়ায়াত করেছেন। তো হাদিসের অনুবাদটা কি? হাদিসের অনুবাদটা হলো, আহ হাদিসের অনুবাদ হবে, হ্যাঁ তাহলে, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল থেকে শুনেছি, ইন্নাল্লাহ আইনিন, মানে অভিসম্পাতকারী, লা ইয়াকুনুনা শুহাদা, তারা সাক্ষী বিবেচিত হবে না, ওয়ালা শুফাআ, এবং শাফাআতকারী হবে না, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। তো এই জিনিসটা, এটা ক্লিয়ার একটা জিনিস। সেটা হলো কি, কিয়ামতের দিন হাদিসের মধ্যে আছে যে ইউদআনুহুম ইয়াউমাল কিয়ামা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের দিন ডাকা হবে। ফায়াকুল লাব্বাইক ওয়া সাআদাইক, নূহ আলাইহিস সালাম বলবেন, হাজির ইয়া রব। ফায়াকুল হাল বাল্লাগতা, তুমি কি রিসালাতের দায়িত্ব পালন করেছো? ক্বালা নাআম, হ্যাঁ পালন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন লি উম্মাতিহি, নূহ আলাইহিস সালাতু সালামের উম্মতের কাছে। ক্বালু, তারা বলবে, মা আতানা মিন নাযীর, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মাইয়াদদাই মাইয়াশহাদ লাক, তুমি যে দাওয়ার কাজ করেছো, রেসালাতের দায়িত্ব পালন করেছো, এর সাক্ষী কে দিবে? তখন নূহ আলাইহিস সালাম বলবে যে উম্মতে মুহাম্মাদি, এবং রাসূল মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দেবে। তো এই যে এই সময় কি হতে পারবে না, যারা প্রচুর পরিমাণে অভিসম্পাত করে, গালাগাল দেয়, তারা কিয়ামতের ময়দানে সুহাদা, সাক্ষী হতে পারবে না। ওয়ালা সুফা, এবং সুফা মানে শাফাআতকারী হতে পারবে না। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদেরকে হওয়া যাবে না, আমাদেরকে গালি দেওয়া যাবে না। তাহলে আমরা কি হতে পারবো না? উম্মাতে মুহাম্মাদের পক্ষ থেকে সাক্ষী হতে পারবো না।
আল্লাহ লাআনিন জমা মুজাক্কার ইসমে ফাইল মুবালাগা বাবে ফাতা ইফতাহু মাজদার আল্লান অর্থ অধিক অভিসম্পাদকারীগণ। শুহাদা শহীদ হলে এর এক বচন, আর শুহাদা বহু বচন। শুফা এটাও বহু বচন। শাফি হচ্ছে এক বছর সুপারিশগণ। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ক্বালা রাজুল, যখন ব্যক্তি বলে হালাকান নাস, মানুষ ধ্বংস হোক, ফাহুয়া আহলাকুহুম, হ্যাঁ, ফাহুয়া আহলাকুহুম, তখন সেইটি কি বেশি ধ্বংসপ্রাপ্ত হবে, হ্যাঁ, সে নিজেই অধিক ধ্বংসপ্রাপ্ত। তাহলে এটাও গেল। এবার আমরা যাই 40 নম্বরে কি আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل هلك الناس فهم أهلكهم، এটা হইছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الناس يوم القيامة ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه متفق عليه. ওকে, তাহলে এখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামা, হে রাসূল আপনি কিয়ামতের দিন, হ্যাঁ, তাজিদুনা তোমরা পাবে, শাররান নাস মানে নিকৃষ্ট মানুষ, ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন, জাল ওয়াজহাইন মানে দ্বিমুখী মানুষদেরকে, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, তারা হলো এক চেহারায় নিয়ে এদের কাছে আসে, ওয়াহা উলাই বিওয়াজহিন আর এক চেহারা নিয়ে ওদের কাছে যায়। তাজিদুনা জমা মুজাক্কার হাজেম, ফেলে মুদারে মারুফ, ওকে, বাপ দরাবা দ্রব, মাজদার আল বিজদান, এই যে তাজিদুনা এটার মাজদার বিজদান, তোমরা পাবে। ওকে, ইয়াতি মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মুদারে মারুফ বাবে দরাবা দ্রব মাজদার আল ইতিয়ান, ওকে, সে আসে। সো আমরা তারপরে যে আমরা পাচ্ছি আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يدخل الجنة قطات متفق عليه وفي رواية مسلم نمام। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল থেকে শুনেছি, ইয়াকুল তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করবেন আল কাত্তাত চগলখোর, ওয়াফি রেওয়ায়তি মুসলিম নাম্মাম পরনিন্দাকারী। এ সম্পর্কে আমরা বলছি নামিমা যে করে তার জন্য কি কবর আযাব রয়েছে। আল্লাহ রাসূল একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখছেন দুইটা কবরের শাস্তি হচ্ছে, একজন নমিমা করতো আর একজন প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। সো এগুলা ডেঞ্জারাস, কোনো পরনিন্দা করবে না। কাত্তাত মুফরাদ মুজাক্কার ইসমে ফাইল মুবালাগা, বাব নাসারা অথবা দরাবা, মাজদার আল কাত্তু চগলখোর পরনিন্দাকারী, নাম্মাম এটা মুফরাদ মুজাক্কার ইসমে ফাইল মুবালাগা, এটাও নাসারা হতে পারে, দরাবা হতে পারে, আর নাম্মু অর্থাৎ চগলখোর পরনিন্দাকারী। আচ্ছা এটা দেখি। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমাদের উচিত সত্যবাদী হওয়া। ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, ফা ইন্নাস সিদকা কেননা সত্যবাদী, ইয়াহদি ইলাল বিররি কল্যাণের দিকে নিয়ে যায়, ওয়া ইন্নাল বিররা আর কল্যাণ, ইয়াহদি ইলাল জান্নাত জান্নাতের দিকে টেনে নেয়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকান। ওয়ামা ইয়াজালুর রাজুল যে ব্যক্তি সত্যের উপর রয়েছে, ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদক এবং সত্য নিয়ে চিন্তা ভাবনা করে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহ এমনকি আল্লাহ তাকে লিখে দেবেন সিদ্দিক হিসাবে, মানে আল্লাহর দফতরে তার নাম সিদ্দিক হিসাবে হবে। ওয়া ইয়াকুম আল কিযবা ওয়াল কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থেকো। ফা ইন্নাল কিযবা বা কাযিবা কেননা মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর এটা অপরাধের দিকে ধাবিত করে, ওয়া ইন্নাল ফুজুরা আর অপরাধ, ইয়াহদি ইলান নার জাহান্নামের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালুর রাজুল যে ব্যক্তি মিথ্যার উপর রয়েছে, এক ওয়াতাহাররা এবং মিথ্যা সে চিন্তা ভাবনা করে, তাহারাল কাযিবা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাবান
তো এরকম হলে পরে আল্লাহর দফতরে সে মিথ্যাবাদী হিসাবে বিবেচিত হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। আচ্ছা, তারপরে আছে ফি রিওয়ায়াতি মুসলিম ক্বালা ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয় সত্যবাদী হলো পুণ্য। ওয়া ইন্নাল বিররা, আর পুণ্য হলো ইয়াহদি ইলাল জান্নাত, জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কাযিবা, আর কিয বা কিযবা বা কাযিবা, নিশ্চয় মিথ্যা ফুজুর, এটা অপরাধ। ওয়া ইন্নাল ফুজুরা, আর এই অপরাধ ইহদি ইলান নার, জাহান্নামে নিয়ে যায়। হাদিসটা ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন ৬০৯৪, ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন ২৬০৭। ওকে, তাহলে আল বিররু এটা পুণ্য, সদাচার। ইয়াতাহাররা মুফরাদ মুজাক্কার, ফেলে মুদারে বাব তাফাউল, আর তাহাররে চিন্তা ভাবনা করা। ইয়াকতুবু মুফরাদ মুজাক্কার, ফেলে মুদারে মারুফ, বাব দরাবা যদরুবু। আল কিযবু মাজদার, সে মিথ্যা বলেছে। عن أم كلثوم رضي الله تعالى عنه قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس الكذاب الذي يصلح بين الناس ويقول خيرا ওয়ায়ানমি খাইরান, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রিওয়ায়াত করেছেন। বলা হয়েছে যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল বলেছেন, লাইসাল কাযযাব, মিথ্যাবাদী নয়, আল্লাযী, যে ইউসলিহু বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করে। ওয়া ইয়াকুলু খাইরান, এবং ভালো কথা বলে, এবং ভালো কথা আদান প্রদান করে। ওকে, তাহলে কাযযাব এগুলো আমরা দেখছি। ইয়ানমি এটা মুফরাদ মুজাক্কার গায়ে, ফেলে মুজারে মারুফ, বাব দরাবাদরু, মাজদার আন্নামিয়ু, আন্নুমা মাজদার, বৃদ্ধি করবে বা পৌঁছে। সো আমরা এ পর্যন্তই, আজকের ভিডিও লেকচার 141 নম্বর পর্যন্ত আমরা এখানে রাখছি। সো ইলাহিনা ইনতাহাইনা বিশরহি দারসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।